আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, কুরআন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের এই নিয়মিত ক্লাস, আমাদের কোরআন ক্লাসের বৈশিষ্ট্য হলো প্রতিটি আয়াতে শুধু শব্দে শব্দে নয়, অক্ষরের ভিতর থেকে অর্থ বের করে শেখা। 2 নম্বরে প্রতিটি শব্দ এবং বাক্যের শর্ট গ্রামার জানা। 3 নম্বরে প্রতিটি শব্দের পরিচয়, যেমন নাউন, ভার্ব, প্রিপোজিশনকে চেনা। আর সবশেষে প্রায় প্রতিটি আয়াতেরই প্রেক্ষাপট জানা। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনা একটি গুরুত্বপূর্ণ আয়াত, তা হলো আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। চলুন বন্ধুগণ, আমরা আমাদের ক্লাসে শুরু করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের ডান দিকে দেখুন বিভিন্ন কালার দেওয়া আছে। এই কালারগুলো আমরা দেখুন আয়াতের কালার করেছি বিভিন্ন কালারে, এবং এর অর্থেও তার কালার করেছি। উদ্দেশ্য হলো এইটাই যে দেখুন ইসম হলো মানে নাউন, এই নাউন আসবে ব্ল্যাক কালারের। এখানে ব্ল্যাক কালার যা আছে সবগুলো নাউন। আল্লাহ নাউন, ইলাহা নাউন, হাইয়ু, কাইয়ুম এগুলো নাউন, এবং অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশনের মধ্যে পড়েছে। এবার পার্সোনাল প্রোনাউন, যাকে বলা হয় আমরা বলেছি সাবজেক্ট S1, তা হলো পিঙ্ক কালারের। পসেসিভ প্রোনাউন রেড কালার। এখানে দেখেন পিঙ্ক কালারে একটা পার্সোনাল প্রোনাউন আছে, হুয়া। হুয়া হলো পার্সোনাল প্রোনাউন, এটা পিঙ্ক কালার চলে আসছে। এরপর হলো হার্ব প্রিপোজিশন, তা হলো স্কাই কালারে। দেখুন হার্ব প্রিপোজিশন যা আছে, লা মানে না, ইল্লা ব্যতীত, এগুলো প্রিপোজিশন হার্ব। তো বন্ধুগণ, তো এই কালারের সাথে সাথে আপনারা মিলে যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা শব্দকে আপনি চিনতে পারবেন এটা কোন ক্যাটাগরির শব্দ, কোন ক্যাটাগরির সেন্টেন্স। চলুন আমরা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু, আল্লাহ, আল্লাহর সাথে হু আছে, সাথে হু মানে তিনি, হু মানে তিনি। আল্লাহু, তিনিই আল্লাহ। আপনাদের অবগতি জানাচ্ছি প্রিয় বন্ধুগণ, এই আয়াতুল কুরসি হলো গিয়া সম্পূর্ণভাবে আল্লাহর তাওহীদ, একাত্মবাদ প্রকাশ করা এই আয়াতুল কুরসি। আপনারা জানেন যে কোরআনকে 3টি অংশে ভাগ করা হয়েছে। এক হলো তাওহীদ, 2 নম্বর রিসালাত, আর 3 নম্বর হলো আখিরাত। তো আজকের আয়াত হলো আমাদের তাওহীদ নিয়ে, আল্লাহর একাত্মবাদ নিয়ে, আল্লাহর ক্ষমতা নিয়ে, আল্লাহর পাওয়ার নিয়ে, আল্লাহ কে এটা নিয়ে। তা আল্লাহু, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। লা, লা মানি না, লা যখন একটা আলিফ দিয়ে টান হবে তখনই কি হবে, লা মানি নাই, তিনি আল্লাহ নাই। ইলা, ইলা তিনি আল্লাহ নাই, ইলা কি, ইল্লা ব্যতীত, হুয়া মানে তিনি। তাহলে কি হচ্ছে, আল্লাহ, তিনি আল্লাহ ব্যতীত আর কেউ নেই তিনি ছাড়া। সুবহানাল্লাহ। তা আল্লাহ ছাড়া আর কেউ নেই। এটা হলো আমরা যেমন কালেমা পড়ি, কালেমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তার মানে কি, একমাত্র আল্লাহই ইলাহ। এখানে বুঝাচ্ছেন আল্লাহু, তিনিই আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এবং উনি কি, আল হাইয়ু আল কাইয়ুম। হাইয়ু হইল গিয়া হায়াত, যেমন হায়াত থেকে আসছে হাইয়ু, হায়াত মানে এমন হায়াত উনি পেয়েছেন, সাথে আল ডিটারমিনার করাতে হাইয়ু হয়ে গেছেন, চিরঞ্জীব হয়ে গেছেন, এমন চিরঞ্জীব যিনি এই হায়াতের আর কোনো শেষ নেই। আল কাইয়ুম, কাইয়ুম হলো শাশ্বত সত্তা, একদম একটা অবিনশ্বর শাশ্বত সত্তা। সে আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেন হুয়া, হুয়া মানে তিনি, হুয়া মানে তিনি। এই তিনিটাকে আমরা একটু গ্রামাটিক্যাল টার্মে নিয়েছি। দেখুন আমরা গ্রামাটিক্যাল টার্ম যে শিখি তাহলে কী যাচ্ছে একটু, যে অর্থটা আগে দেখে দেই। আল্লাহ, তিনি ছাড়া কোনো হুকুমদাতা বা ইলাহ নেই, তিনি চিরঞ্জীবী শাশ্বত সত্তা। আল্লাহ, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট হি, দ্য লিভিং, দ্য এভারলাস্টিং। প্রিয় বন্ধুগণ, একটু হুয়া এর ব্যবহারটা দেখি।
জি বন্ধুগণ, আপনারা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছেন, আমরা শিখেছিলাম পার্সোনাল প্রোনাউন যাকে বলা হয় ইন ইংলিশ বা ইন অ্যারাবিক পার্সন আর নাম্বার, এটা হলো পার্সোনাল প্রোনাউন। দেখেন এখানে কি আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আনা হলো আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। দেখুন এই যে হুয়া, আমরা আমাদের আলোচ্য আয়াতে হুয়া আসছে মানে তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলা নেই, হুয়া মানে তিনি। এভাবে আপনারা বিভিন্ন আয়াতে এই আনা, নাহনু, আংতা, আংতুম, হুয়া, হুমের ব্যবহার দেখতে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন তাদেরকে বলছি, জীবনে অনেকবার আয়াতুল কুরসি পড়েছেন, প্রতিদিন আয়াতুল কুরসি পড়েছেন, রাতে ঘুমানোর সময় পড়েছেন, সকালে ফজর নামাজ পড়ে করেছেন, কিন্তু বুঝে বুঝে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু পড়ুন। জীবনে অন্তত একটি বার হলেও বুঝে বুঝে পড়ুন, তাহলে আপনারা যখনই পড়বেন এটা, তখন সেটা হৃদয়ঙ্গম করে সেটা অনুধাবন করতে পারবেন আপনি কি বলছেন। আমাদের প্রতিদিনের কোরআন ক্লাসে আপনারা জয়েন করুন ইনশাআল্লাহ। প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ সূরার আয়াত নিয়ে ধারাবাহিক ক্লাস পাবেন হে বন্ধুগণ। আর তাই আমাদের এই ক্লাসকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নিয়মিত ক্লাসগুলো আপনারা পেতে পারেন, এবং বেল বাটনে ঘন্টা বাজিয়ে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুকরান জাযাকাল্লাহ। প্রিয় বন্ধুগণ, দিন প্রচারে সবার সাথে ক্লাসটি শেয়ার করুন, আর আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস করুন, লাইকস ডিসলাইকস দিন। যাই হোক বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসিতে কি বলেছেন, আল্লাহ নিজের পরিচয়, আল্লাহ নিজের সত্তা সম্পর্কে বলেছেন। দেখুন, লা মানে না, লা মানে কি ভাই, না। এই লা হলো গিয়ে দেখেন প্রিপোজিশন, এই জন্য স্কাই কালার করা আছে, লা মানে না। তারপর দেখেন তা খুজুহু, তা খুজুহু, হু মানে তাকে, হু মানে তাকে, আর তা খুজু মানে স্পর্শ করে, তাকে স্পর্শ করে। তাহলে লা তা খুজুহু, তাকে স্পর্শ করে না। লা তা খুজুহু, তাকে স্পর্শ করে না। কি করে না? সিনাতুন, সিনাতুন মানে তন্দ্রা, সিনাতুন মানে তন্দ্রা, তন্দ্রা একটু ঝিমুনি, কোনো ঝিমুনি তাকে স্পর্শ করে না। ওয়া মানি এবং, ওয়া মানি এবং, লা মানি না, এবং না, নাউমুন, নাউমুন মানে নিদ্রা, নাউমুন মানে নিদ্রা, তাকে তন্দ্রা, কোনো তন্দ্রা স্পর্শ করে না, এবং কোনো নিদ্রা তাকে স্পর্শন করে না। সুবহানাল্লাহ। লাহু, লাহু মানে লা মানে জন্য, হু মানে তার, লা মানে জন্য, হু মানে তার, তার জন্য মাফি যা কিছু, মাফি মানে যা কিছু, মা মানে যা, ফি মানে মধ্যে, এ মাফি একসাথে বললে যা কিছু, মাফি সামাওয়াত, সামাওয়াত একটু খেয়াল করুন, আর সামাওয়াত, সামাওয়াতের আগে একটা আল দিয়েছে ডিটারমিনার, মানে সামাওয়াত আসমান বলতে যা বুঝায় সেই আসমান হলো আল্লাহর। যেমন সামাওয়াত এখানে তা দেওয়া হয়েছে, তা মানে প্লুরালের চিহ্ন, তা হলো প্লুরালের চিহ্ন। সামাওয়াত মানে আসমান সমূহ, আসমান কিন্তু ভাই একটা নয়, আসমান 7 আসমান, এই জন্য তা দেওয়া হয়েছে। ওয়া মা এবং যা কিছু, ফি অমাফি, ওয়া মাফি এবং যা কিছু কিসে আছে, আল আর্দ জমিনে। এখানে খেয়াল করুন বন্ধুগণ, আর্দের সাথে কিন্তু তা দেয় নাই, সামা ওয়ার সাথে তা দিয়েছে, আর্দের সাথে তা দেয় নাই। কেন তা দেয়নি? তা এই জন্য দেয়নি যে আর্দ হলো একটা, আর্দ কিন্তু অসংখ্য আর্দ নেই, জমিন হলো একটা। এই জন্য আল্লাহ সুবহানাহু বলছেন সামাওয়াতে অমাফিল আর্দ, আসমান সমূহে এবং যা কিছু আছে জমিনে। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রামারে সম্পূর্ণভাবে কোনো ভুল করেননি, পুরোপুরি দিয়েছেন। তা আল্লাহ অর্থ আছে কি দেখেন, তাকে না তন্দ্রা এবং না নিদ্রা স্পর্শ করতে পারে, আর আসমান সমূহে এবং পৃথিবীতে যা আছে সবই তার, সবই তার, মানে লাহু, লা মানে জন্য, হু মানে তার, তারই জন্য পৃথিবীতে যা আছে, যেদিকে তাকান যা কিছুর মালিকানা সব কিছু আল্লাহর। সুবহানাল্লাহ। neither slumber overtakes him nor sleep, to him belongs everything in the heavens and everything on the earth. সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা একটু খেয়াল করেন, আমরা একটু আগে পড়েছি লাহু মানে তার জন্য,
আমরা একটু আগে আয়াতে পড়ে পড়ছি লাহু মানে তার জন্য, এই দেখেন লাহু মানে তার জন্য। এই লাহুটা যদি আমরা সেই পসেসিভ প্রোনাউনের অল পার্সনে নিয়ে যাই, কি যাচ্ছে দেখুন, লা মানে জন্য বা লি মানে জন্য, লা মানে জন্য অথবা লি মানে জন্য। তো এখানে খেয়াল করুন বন্ধুগণ, ফার্স্ট পার্সনে লি, ই মানে আমার, ই মানে কি আমার, তাই লামের সাথে যখন ই যোগ হলো লি মানে আমার জন্য, লা না আমাদের জন্য, তারপরে লা কা তোমার জন্য, লা কুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। সুবহানাল্লাহ। এইভাবে আপনারা দেখতে দেখতে ইনশাআল্লাহ এই পসেসিভ প্রোনাউনগুলো বা S1 বলে আমরা এটাকে আইডেন্টিফাই করেছি। S1 আমরা কয়েকটা নাম দিয়েছি, S1, S2, S3, S4, এটা হলো S1 গ্রুপের। তো বন্ধুগণ এভাবে আমরা দেখতে পারবেন। যাই হোক, এইবারে দেখুন আপনারা সেই আয়াতটা আমরা অলরেডি এটা আলোচনা করেছি, সেই লাহু এতক্ষণ আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, লাহু লাহু সে তার জন্য, তার জন্য, লা এখানে যদি আমার জন্য কী হবে, লি আমার জন্য, লা না আমাদের জন্য, তারপরে লা কা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। জি বন্ধুগণ, এই যে পসেসিভ প্রোনাউনগুলো আপনারা যদি ধরতে পারেন, আপনারা নিজে নিজে ইচ্ছা মতো পার্সনকে চেঞ্জ করতে পারবেন। যাই হোক বন্ধুগণ, এর পরের আয়াতে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, একটু খেয়াল করুন। মান, মান মানে কে বা যে, ইংরেজিতে বলা হয় হু মানে কে, মান মানে কে, যে, যিনি, তিনি, এইভাবে অর্থে ব্যবহার করা হয়। কে, তারপরে আল্লাজি মানে যিনি, আল্লাজি মানে যিনি, তাহলে জাল্লাজি হয়েছে মাং জাল্লাজি, তাহলে এখানে এমন কে আছে, এটা একটা ফ্রেজ ওয়ার্ড হয়ে গেছে প্রিয় বন্ধুগণ। মাং জাল্লাজি যখন একসাথে আসছে তখন অর্থটা দাঁড়ায় এমন কে আছে, এমন কে আছে। জাল্লাজি মানে যিনি, আর যা যেহেতু সরে এসেছে তখন এমন হয়ে গেছে, তাহলে মাং জাল্লাজি এমন কে আছে, ইয়াশফাউ, ইয়াশফাউ সুপারিশ করে, সুপারিশ করবে, সুপারিশ করবে। কেমন কে আছে, এমন কে আছে যে সুপারিশ করবে, ইনদাহু, ইনদাহু, ইনদা মানে নিকটে, হু মানে তার, ইনদা মানে নিকটে, হু মানে তার, তার নিকটে এমন কে আছে যে তার নিকটে সুপারিশ করবে। বন্ধুগণ খেয়াল করুন, তার নিকটে, তো ইনদাহু মানে তার নিকটে, আর তাদের নিকটে কি হবে, ইনদাহুম। তা তোমার নিকটে কি হবে, ইনদাকা, তোমাদের নিকটে হবে ইনদাকুম, আর আমাদের নিকটে হবে ইনদানা, ইনদানা। দেখুন বন্ধু, পসেসিভ প্রোনাউন কিন্তু এগুলা, জাস্ট আপনি ই না কাকুম হু হুম এটা যদি মিলান, ই না কাকুম, তো এবার চিন্তা হচ্ছে। ইল্লা, ইল্লা মানে ব্যতীত, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, ইজিন নিহি, ইজনিহি, ইজনিহি দেখেন, হি মানে তার, তার তার ইজনি এখানে চলে আসছে। দেখুন একটু খেয়াল করুন প্রিয় বন্ধুগণ, আমরা বাংলাদেশে একটা বাংলা কথা জানি, যখন বিবাহ অনুষ্ঠান হয় তখন কাজী সাহেব বলেন মেয়ের পক্ষকে আপনার মেয়ের এজিন নিয়ে আসেন। মেয়ের কি নিয়ে আসবে, এজিন, মানে এজিন মানে কি অনুমতি, মেয়ের এজিন নিয়ে আসেন, মেয়ের এজিন, সেই এজিন থেকে কিন্তু এই সেই ইজিন, বি ইজনিহি মানে তার অনুমতি ব্যতীত, ইল্লা বি ইজনিহি তার অনুমতি ব্যতীত। তো অর্থ কি আছে, মাং জাল্লাজি এমন কে আছে, ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু, ইনদা মানে নিকটে, হু মানে তার, তার নিকটে, ইল্লা মানে ব্যতীত, বি ইজনিহি তার অনুমতি ব্যতীত। সুবহানাল্লাহ। এবার দেখুন ইয়া আলামু, ইয়া আলামু মানে তিনি জানেন, ইয়া হলো গিয়া থার্ড পারসন সিঙ্গুলারের চিহ্ন, ইয়া হলো কোনো ভার্বের সামনে যখন ইয়া থাকে তখন এটা থার্ড পারসন সিঙ্গুলার চিহ্ন বুঝাচ্ছে। তা ইয়া আলামু তিনি জানেন, ইয়া আলামু তিনি জানেন। খেয়াল করুন বন্ধুগণ, ইয়া আলামু মানে কি তিনি জানেন। এখন দেখুন এটা আমরা পার্সনে যদি চেঞ্জ করি, 6টা পার্সনে কি দাঁড়াচ্ছে। জি বন্ধুগণ একটু খেয়াল করুন, আমরা আগে ইনদা পড়েছি, সে ইনদাটা একটু ব্যাখ্যা করে নিই। ইনদা মানে দেখুন, ইনদা মানে নিকটে, তাই ইন্দি, ইন্দি আমার নিকটে, ইনদানা আমাদের নিকটে, ইনদাকা তোমার নিকটে, ইনদাকুম তোমাদের নিকটে, ইনদাহু তার নিকটে। আমাদের আয়াতে ছিল ইনদাহু মানে তার নিকটে। মান জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আর ইনদাহুম হলো গিয়া তাদের নিকটে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ এবার দেখুন পার্সোনাল প্রোনাউনে আমরা, পার্সোনাল প্রোনাউন ইজ অ্যাটাচড প্রোনাউন, শর্ট ফর্ম যখন হবে তখন অ্যাটাচড প্রোনাউন। দেখেন আমরা শিখেছিলাম আতায়ানুন মানে আতাইনা,
হলো গিয়া আমি, কেন আমি হলো আমরা আগে শিখেছিলাম আনা, নাহনু, আংতা, আংতুম, এগুলো যে আনা মানে আমি, নাহনু মানে আমরা, কিন্তু সেগুলা শুধুমাত্র নাউনের সামনে ব্যবহার করা হয় ডিটাচডভাবে। কিন্তু যখনই ভার্ব চলে আসবে, ভার্বের সামনে যখন আমি পার্সন মিলাতে যাব, তখন সে পার্সনের রূপ হবে এভাবে। একটু খেয়াল করুন, যেমন আমি, তা, তুমি, ইয়া, সে, নুন, আমরা। তাই না মনে রাখবেন। আমি, তা, তুমি, ইয়া, সে, নুন, আমরা। তা আমি জানি, আলামু, তুমি জানো, তা আলামু, সে জানে, ইয়া আলামু, আমরা জানি, না আলামু। এবার দেখুন, তোমরা জানো, এই তালামুনের সাথে যখন উনা যোগ হয়, তালামুর সাথে যখন উনা যোগ হয়, তখন হয় তোমরা জানো। আর দেখেন ইয়ালামুর সাথে যখন উনা যোগ হয়, ইয়ালামুর সাথে যখন উনা যোগ হয়, তখন ইয়ালামুনা মানে তারা জানে। দেখুন 6টা পার্সন আমি শিখলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার এবং প্লুরাল। এখানে টোটাল 6টা আছে। এইগুলো যদি আপনারা ধরতে পারেন, দেখবেন বিভিন্ন সময় ওয়ার্ড বিভিন্ন রূপে আসে। কোরআন শরীফে একটা শব্দ 19টা রূপে আসতে পারে এবং এর উপরে আসতে পারে। তো আপনারা যদি এভাবে চিনতে পারেন, আপনাদের কোরআন বুঝতে অনেক সহজ হবে ইনশাআল্লাহ। যাই হোক বন্ধুগণ, আমরা যে আলোচনা করেছিলাম যে মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে যে আমার সম্মুখে আমার অনুমতি ছাড়া তোমার জন্য সুপারিশ করবে। ইয়ালামু, তিনি জানেন, মা বাইনা, মা মানে যা, বাইনা মানে আছে, মা বাইনা ফ্রেজ ওয়ার্ড, মা বাইনা মানে মধ্যে, বাইনা মানে মধ্যে, যা মধ্যে আছে, মানে মা বাইনা আইদিহিম, আইদ, ইয়াদ থেকে আইদ, এই আইদি, আইদি মানে সামনে, এই আইদি মানে সামনে, আবার আইদি, আইয়াদ মানে হাতও বুঝাবে। ইয়াদ হইল হাত, আর আইদি তাও হাত সমূহ। তো যাই হোক, এখানে এই শব্দ অর্থ হল গিয়া আইদিহিম, তার সামনে, অমা খলফা হুম, এবং তার পিছনে। খলফা মানে পিছনে, খলফা মানে পিছনে, হুম মানে তাদের, এখানেও হিম তাদের, হুম তাদের। আইদিহিম অমা খলফা হুম, আইদিহিম অমা খলফা হুম ইয়ালামু, তিনি ভালো করে জানেন যা কিছু তার সামনে এবং পিছনে আছে। এমন কে আছে যে তার কাছে সুপারিশ করতে পারে তার অনুমতি ব্যতীত? তিনি জানেন যা কিছু তার সামনে আছে এবং যা কিছু তার পিছনে আছেন। হু ইজ হি দ্যাট ক্যান ইন্টারেস্ট উইথ him except with his permission? He knows what is before them and what is behind them. Subhanallah. প্রিয় ভাইয়ের, এরপর দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। ওয়ালা, ওয়া মানি এবং, লা মানি না, কমন, ভেরি কমন এগুলো ওয়ার্ড। প্রিয় বন্ধুগণ, শতবার এগুলো আসছে কোরআনে, হাজার বার এই ওয়ার্ডটা। আপনি ওয়ার্ডটা বারবার পড়তেছেন, আপনি শিখে যাচ্ছেন। আপনার এক্সট্রাভাবে পেন নিয়ে মুখস্থ করা মোটেই দরকার নেই যে ওয়া মানি এবং, লা মানি নাই। ইউহিতুনা, ইউহিতুনা, তাহলে ইয়া আছে এবং উনা আছে, তাহলে কি হবে ভাই? সে হবে না তারা হবে। ইয়া আছে এবং উনা আছে, তারা হবে। আর মূল শব্দ হলো হিতু, হিতু মানে আয়ত্ত করা, হ্যাঁ, আয়ত্তে আনা, বসে আনা। অলা ইউহিতুনা, তারা আয়ত্ত করতে পারবে না, তারা আয়ত্ত করতে পারে না। বি মানে দ্বারা দিয়ে, কর্তৃক, বি শাইইম, শাইয়েন মানে কোনো কিছু, শাইয়েন মানে থিং মানে কিছু, তা বিশাই ইম কোনো কিছু, তারা আয়ত্ত করতে পারবে না কোনো কিছু। মিন ইলমিহি, মিন মানে হতে বা থেকে, ইলম মানে জ্ঞান, হি মানে তার, তার জ্ঞান থেকে, তার জ্ঞান থেকে কোনো মানুষ এতটুকু আয়ত্ত করতে পারবে না। তবে ইল্লা, ইল্লা ব্যতীত, বিমা যা কিছু, শাআ তিনি ইচ্ছা করেন। তা আল্লাহ যাকে যা কত কিছু ইচ্ছা করেন তাকে ততটুকু ইলেম দেন। এর বাইরে কেউ এতটুকু সামান্য কণা পরিমাণও ইলেম নিতে পারবে না, সুবহানাল্লাহ। এবং কেউ কোনো জ্ঞান আয়ত্ত করতে পারে না তার ইচ্ছা ব্যতীত। অ্যান্ড they cannot grasp any of his knowledge except as he wills, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরে, এবার দেখুন আমরা শেষ পর্যায়ে এসে পড়ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। ওয়া মানি এবং, সিয়া মানি বেপিয়া, ওয়া মানি এবং, সিয়া মানে বেপিয়া, ওয়া সিয়া এবং বেপিয়া, আর বেপিয়া কি বেপিয়া? কুরসিয়ুনহু, কুরসিয়ুহু, কুরসি, কুরসি মানে সিংহাসন, তার চেম্বার সিংহাসন, হু মানে তার, এখানে হু মানে তার, পসেসিভ প্রনাউন।
কুরসিহু তার সিংহাসন, ওয়াসিয়া কুরসিহু আর বেপিয়া তার সিংহাসন। কি বেপিয়া? আল আসসামাওয়াত, আসসামাওয়াত আসমান সমূহ, ওয়াল আরদ এবং জমিন, ওয়াল আরদ এবং জমিন, আসমান সমূহ এবং এই জমিন বেপিয়া হলো গিয়া আল্লাহর রাজত্ব, আল্লাহর সিংহাসন, তার সিংহাসন আসমান সমূহ পৃথিবী বেপিয়া। হিজ থ্রোন এক্সটেন্ডস ওভার দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ। সুবহানাল্লাহ। এরপর দেখুন বন্ধুগণ সবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়ালা, ওয়া মানি এবং, আবার সে ওয়া আসছে, লা মানি না, ওয়ালা আর না অথবা এবং না, ইয়া উদুহু, ইয়া উদুহু, ইয়া মানে তিনি, ইয়া মানে থার্ড পারসন সিঙ্গুলার চিহ্ন, উদু, উদু মানে ক্লান্ত হন, হু মানে তিনি, তো তিনি ক্লান্ত হন না, তিনি ক্লান্ত হয় না, তা তাকে ক্লান্ত করে না, তা তাকে ক্লান্ত করে না। কি ক্লান্ত করে না? কি ক্লান্ত করে না? দেখুন বন্ধুগণ, হিফজু হুমা, একটু খেয়াল করেন বন্ধুগণ, হিফজু, হিফজু মানে সংরক্ষণ করা, এটা প্রোটেক্ট দেয়া, এর পরিচর্যা করা, সব কিছু করাতে। হুমা, এখানে দেখেন নতুন একটা আমরা কি পেয়েছি? পসেসিভ প্রোনাউন পেয়েছি। এই হুমাটা আমরা এতদিন পাই নাই, হুমা চলে আসছে। হুমা মানে কি? ওয়াহুয়াল আলিয়ুল আজিম, আর তিনি হলেন সবা, ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, আল আলিয়ুল আজিম। আলা, আলা হইল গিয়ে উপরে, আলা থেকে আলিয়ু, আলা মানে উপরে, আলা থেকে আলিয়ু হয়েছে, সবার উপরে। আল আজিম, সুমহান, তিনি এগুলো সংরক্ষণে মোটেও ক্লান্ত হন না, টায়ার্ড হন না। আল্লাহ এই পৃথিবীটা যদি এভাবে না রাখতেন, এই পৃথিবী খান খান হয়ে যেত, এবং তিনি সবার উপর সুমহান। প্রিয় বন্ধুগণ, আপনাদের কি মনে আছে যে হযরত মূসা আলাইহিস সালামের সময় একটা ঘটনা আমরা শুনেছি, যে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আপনি কি ঘুমান না? আল্লাহ বলছে, তোমার কি সন্দেহ হয় হে মূসা আমি ঘুমাই? না, তবুও একটু মনের ভিতরে একটা প্রশ্ন জাগে। তখন আল্লাহ বললেন মূসাকে, ঠিক আছে মূসা, আমি ঘুমাই কি ঘুমাই না পরীক্ষা হয়ে যাক। কি করবো আল্লাহ? যাও তুমি একটা গ্লাসে পানি নিয়ে দাঁড়াও, পানি নিয়ে দাঁড়াও। তখন সেই গ্লাসে মূসা আলাইহিস সালাম পানি নিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে কি হলো? মূসা আলাইহিস সালামকে ঘুম এবং তন্দ্রাকে বলে দিলেন আল্লাহ, হে তন্দ্রা, মূসা আলাইহিস সালামকে স্পর্শ করো। তখন তন্দ্রা যখনই মূসা আলাইহিস সালাম স্পর্শ করলো, তখন একটু মধ্যেই তার হাত থেকে পানির গ্লাস নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাম মাথা নেড়ে চক্ষু খুলে বললেন, ইয়া আল্লাহ, আমি পেয়ে গেছি আমার অর্থ। বুঝতে পেরেছেন বন্ধুগণ? আল্লাহ যদি একটু সেকেন্ডের জন্য যদি তন্দ্রা যেতেন, তাহলে আজকের এই ভূমণ্ডল একেবারে পড়ে খান খান হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। and their preservation does not burden him, he is the most high, the most great। চলুন বন্ধুগণ, আমরা একটু এই জিনিসটা দেখিয়ে নিই। কোনটা? এই যে হিফজু হুমা, এই হুমা জিনিসটা কিভাবে আসলো? জি বন্ধুগণ, একটু খেয়াল করুন। আপনারা জানেন যে আমরা এতক্ষণ পসেসিভ প্রোনাউনটা সিঙ্গুলার এবং প্লুরাল শিখেছিলাম, কিন্তু এর মাঝখানে ডুয়াল নামে একটা জিনিস আছে, মানে দ্বিবচন। আরবিতে দ্বিবচন আছে, কিন্তু বাংলা এবং ইংরেজিতে দ্বিবচন নেই। একটু মনে রাখবেন যে বাংলা এবং ইংরেজিতে কোনো দ্বিবচন নেই, আরবিতে দ্বিবচন আছে, সিঙ্গুলার এবং প্লুরাল আছে শুধুমাত্র। দেখেন, ই মানে আমার, না মানে আমাদের, এখানে দ্বিবচন বলতে কিছুই থাকে না। বুঝতে পেরেছেন ভাই? ই মানে ফার্স্ট পার্সনে দ্বিবচন নেই, কিন্তু সেকেন্ড পার্সনে দ্বিবচন। কা মানে তোমার, আর কুম মানে তোমাদের। এই কুমা মানে তোমাদের দুজন, তোমাদের দুজন, মনে রাখতে হবে, তোমাদের দুজনার। তা হু মানে তার, হুম মানে তাদের, আর হুমা মানে দুজনার। এই দুটা হুমা মানে এই দুইটা, ওই দুইটা যে আমরা শিখেছিলাম, যে এই যে হুমা কেন বলছে আল্লাহ, এই যে আসমান এবং জমিন, এই দুইটা আল্লাহ হেফাজত করতে মোটেও টায়ার্ড হন না। সুবহানাল্লাহ। যাই হোক প্রিয় বন্ধুগণ, দেখতে দেখতে আমাদের এই ক্লাস শেষ পর্যায়ে আসলাম। প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমাদের আয়াতুল কুরসির আলোচনা, প্লিজ আপনারা বন্ধুদের সাথে এই জিনিসটা শেয়ার করুন। যদি বুঝতে পারেন, তাহলে আপনার আমার সবার জন্য একটু দোয়া করবেন। আর কিছু আমাদের কোনো চাওয়া নেই। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই ভালো থাকুন, আমাদের পরবর্তী ক্লাসে জয়েন করুন। প্রতিদিন আমরা
বিভিন্ন সূরার বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আমরা এখন চালু করছি। এরপরে আমরা ধারাবাহিকভাবে আপনাদের রেসপন্স যদি পাই, আপনারা যদি আমাকে সাজেস্ট করেন, তাহলে আমরা বিভিন্ন সূরা নিয়ে ধারাবাহিকভাবে একটা পর একটা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ কোরআন খতম করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।